ই লার্নিং চ্যানেলের সবাইকে আজকে আমি আবারও একবার ওয়েলকাম করছি। আজকে আমরা যে কোম্পানিটা নিয়ে আলোচনা করব সেই কোম্পানিটার নাম হলো সিস লিমিটেড, যার বর্তমানে দাম চলছে 13 তারিখ অনুযায়ী 412 টাকা। এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটাল 5,943 কোটি টাকা, স্টক পি 36.1, আরও সিই 10.3, আরও ই 7.9 এবং ফেস ভ্যালু 5 এবং বুক ভ্যালু 167। ওভারঅল দেখতে গেলে কোম্পানিটার কিন্তু বেসিক ফান্ডামেন্টাল কিন্তু ঠিকঠাকই আমার লাগছে। কোম্পানির যদি আমরা একটু ইতিহাস দেখি তাহলে আমরা দেখছি যে 1974 সালে এই কোম্পানিটি এস্টাবলিশ হয় এবং এই কোম্পানিটির বিস্তার কেবলমাত্র ভারতে নয়, এই কোম্পানিটির বিস্তার আপনার অস্ট্রেলিয়াতে আছে, নিউজিল্যান্ডে আছে, সিঙ্গাপুরেও কিন্তু আছে। সারা ভারত জুড়ে এই কোম্পানিটির 293টি ব্রাঞ্চ অফিস রয়েছে, 50টি রিজিওনাল অফিস আছে, 29টি ট্রেনিং সেন্টার রয়েছে এবং 2,84,776 জন এমপ্লয়িও আছে। এবার এই কোম্পানির যদি আপনি একদিনের যদি প্রাইস চার্ট দেখেন তাহলে দেখুন, কেউ যদি 408 টাকা যদি কোম্পানিটি কিনতো তাহলে সে কিন্তু 13 তারিখে 412 টাকাতে কিন্তু কোম্পানিটি বিক্রি করতে পারতো, অর্থাৎ প্রায় 4 টাকার কাছাকাছি সে কিন্তু প্রফিট করে বেরিয়ে যেতে পারতো। আমি এই কোম্পানিটার কাছ থেকে খুব একটা যে বেশি রিটার্ন আশা করছি তা নয়, ম্যাক্সিমাম 5% থেকে 7% বা 8% এরকম একটা রিটার্ন আশা করছি এই কোম্পানিটার কাছ থেকে। কেন আশা করছি তাও আপনাকে বলছি। এই কোম্পানিটির 1 বছরের চার্ট দেখুন, রক্তাক্ত হয়ে আছে, কিন্তু রক্তাক্ত হলেও রক্তাক্ত অবস্থাতেও এই কোম্পানি আপনাকে কিন্তু বারবার কেনা এবং বিক্রি করার কিন্তু সুযোগ দিয়েছে। কীরকম দেখুন না, আপনি এখানে কিনলেন, এখানে বিক্রি করলেন, আবার যখন ডিপ পেলেন কিনলেন, আবার যখন শেয়ারের দাম বাড়ছে তখন বিক্রি করছেন, আবার যখন কমছে কিনছেন, আবার বাড়ছে বিক্রি করছেন, আবার কমছে কিনছেন, আবার বাড়ছে বিক্রি করছেন। অর্থাৎ কেনা বেচা এই জিনিসটা কিন্তু এই কোম্পানি থেকে আপনি কিন্তু খুব সহজেই করতে পারবেন। এবার এই কোম্পানির যদি আমরা কোয়ার্টারলি রেজাল্ট যদি দেখি তাহলে খুব একটা আকর্ষণীয় নয়, এটা কিন্তু মানতেই হবে। দেখুন 4 থেকে 5%ই কিন্তু, কখনো কখনো 3%, কিন্তু অ্যাভারেজ আমরা বলতে পারি 4 থেকে 5% কিন্তু এর ওপিএম পার্সেন্টেজ আছে, খুব একটা বেশি নয়। এবং কোম্পানি যদি অ্যানুয়াল রিটার্ন যদি দেখেন, মানে অ্যানুয়াল যে পিএল, সেখানেও দেখুন একই ওভারঅল 4 থেকে 5% বা 6%-এর মধ্যেই কিন্তু এখানেও ভ্যারি করছে। এরপরে আসি কোম্পানিটার ব্যালেন্স শিটের জায়গায়। এখানে কোম্পানিটার 2021 সাল থেকে 2024 সাল এই যে সময়কালের যে ডেট, সেই ডেটটা কিন্তু 1,400 থেকে 1,600-এর মধ্যে আছে, কিন্তু এর যে রিজার্ভটা কিন্তু দেখুন উত্তর কিন্তু বাড়ছে। এইটাই হচ্ছে কোম্পানির একটা বড় পজিটিভ দিক। এতক্ষণ আসছিলাম কোম্পানির নেগেটিভ দিকটা আমরা, যেখানে আমরা দেখছিলাম যে 1 বছরে কোম্পানির রক্তাক্ত, 5 বছরেও কোম্পানি রক্তাক্ত, ওপিএমও কোয়ার্টারলি খুব একটা ভালো নয়, অ্যানুয়ালিও ওপিএম খুব একটা ভালো নয়, কিন্তু এই যে জায়গাটা আছে এটাই কোম্পানিকে কিন্তু একটা প্লাস পয়েন্ট এনে দেয়। এরপরে আপনি আরও কয়েকটা প্লাস পয়েন্ট কিন্তু দেখতে পাবেন। আরও প্লাস পয়েন্ট কি, কোম্পানি ব্যবসা করে কত টাকা ইনকাম করছে। দেখুন কোম্পানি ব্যবসা করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 394 ইনকাম তার। এবার এখান থেকে দেখুন 107 তার ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটি, অর্থাৎ যদি কোনো ফিক্সড অ্যাসেট কিনে থাকে সেখানে তার অ্যাক্টিভিটি জনিত খরচা হচ্ছে, কিন্তু ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি কিন্তু 340। কেন? তার কারণ আপনাকে আগেই আমি দেখিয়েছি যে কোম্পানিটাতে কিন্তু প্রচুর পরিমাণে ডেট আছে, তাহলে এই যে ডেটটা আছে এই ডেটটা মেটাতে হবে তাকে, এবং তার সঙ্গে সঙ্গে তাকে কিন্তু ইন্টারেস্টও পেমেন্ট করতে হবে। তো যার কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিতে কিন্তু অনেক টাকা কোম্পানি বেরিয়ে যাচ্ছে এবং আলটিমেটলি কোম্পানি নেট ক্যাশ ফ্লো মাইনাসে যাচ্ছে। কিন্তু যতই মাইনাসে যাক না কেন, আমাদের একটা কথা মনে রাখতে হবে যে কোম্পানি আমাদের বিজনেস থেকে প্রফিট করতে পারছে কি না, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, কোম্পানি কিন্তু তার বিজনেস থেকে কিন্তু প্রফিট করতে পারছে। তো যদি একটা কোম্পানি তার বিজনেস থেকে প্রফিট করতে পারে তাহলে কিন্তু আমরা বলবো যে কোম্পানির আর্থিক অবস্থা হয়তো খুব একটা ভালো নয়, কিন্তু কোম্পানি পরবর্তী সময় কিন্তু দাঁড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, অর্থাৎ কোম্পানি পরবর্তী সময় কিন্তু দাঁড়িয়েও যেতে পারে। এবার যেটা আমি সবসময় দেখি যে প্রোমোটার ফি এবং ডি
এদের পার্টিসিপেশন কেমন? দেখুন এখানে প্রোমোটারের পার্টিসিপেশন ৭১.৬৯, সামান্য একটু কমেছে, ৭১.৭০ থেকে সামান্য একটু কমেছে। ফি ১৬.৬১, ডি ৩.০৪%। তো দেখুন ফি ডি এর পার্টিসিপেশনও প্রায় একই আছে, প্রোমোটারও পার্টিসিপেশন প্রায় একই আছে এবং পাবলিকেরও পার্টিসিপেশন প্রায় একই আছে। তো যেহেতু আমরা দেখছি যে এখানে ফি ডি এরও পার্টিসিপেশন রয়েছে, প্রোমোটারও হোল্ডিং ভালো। প্রোমোটার হোল্ডিং ভালো মানে কি? প্রোমোটার হোল্ডিং ভালো মানে হচ্ছে কোম্পানির মালিক বুঝতে পারছে যে আমি এই কোম্পানিটাকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারবো। এখন কথা হচ্ছে যে প্রোমোটার কি শুধু বুঝতে পারছে, আর কি কেউ বুঝতে পারছে না? বুঝতে তো পারছে, ফি ডিও আছে, তার মানে ফি ডিওর বুঝতে পারছে, অর্থাৎ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর এবং ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টররাও কিন্তু বুঝতে পারছে যে হ্যাঁ এই কোম্পানি কিন্তু একটা সময় কিন্তু আরও ভালো পারফর্ম করতে পারে। শুধু তারাই বুঝছে না, বুঝছে আমাদের ক্রেডিট রেটিং এজেন্সিও। সে কে? সে হচ্ছে ক্রিসেল। এখানে দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু স্টেবল এবং এ বা এ প্লাস, A1 এইসব কিন্তু রেটিং দেওয়া আছে। তো এর থেকেই বোঝা যাচ্ছে যে কোম্পানিটি কিন্তু ওভারঅল দিক থেকে খুব একটা আকর্ষণীয় না হলেও খুব একটা ফেলে দেওয়ার মতোও নয়। এখানে চাইলে আপনারা ইনভেস্ট করতেই পারেন, তবে একটা কথা বলি, আমার পরামর্শ শুনে বা আমার এই ভিডিও দেখে আপনারা কিন্তু ইনভেস্ট করবেন না। সেবি রেজিস্টার্ড কোনো অ্যানালিস্টের কাছে যান, তার সঙ্গে আলোচনা করুন, করার পর আপনারা ইনভেস্ট করুন। এবং আমার দিক থেকে আমি তো বলবো হ্যাঁ আমি এতে ইনভেস্ট অলরেডি করা শুরু করে দিয়েছি। যখন যখন ডিপ পাবো তখন তখন কিনবো এবং এই কোম্পানির কাছ থেকে আমি বেশি কিছু আশা করছি না, জাস্ট 5 to 6% যদি পাই আমি এই কোম্পানি থেকে কিন্তু এক্সিট করে যাব। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।